নমস্কার, কম্পিউটার এডুকেশন গাইডে আপনাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে আমরা মাইক্রোসফট এক্সেল ব্যবহার করে তৈরি করব একটি বেসিক মান্থলি বাজেট ড্যাশবোর্ড। এই বাজেট শীটের মাধ্যমে আপনি এক জায়গা থেকে দেখতে পাবেন মাসের মোট ইনকাম, মোট এক্সপেন্স, মোট সেভিংস, সেভিংস পার্সেন্টেজ, টোটাল বাজেট, ব্যালেন্স, ক্যাশ ফ্লো। অর্থাৎ আপনার পুরো মাসের ফাইন্যান্সিয়াল প্ল্যানিং একদম সুন্দর ড্যাশবোর্ডের মাধ্যমে ট্র্যাক করতে পারবেন। চলুন শুরু করা যাক। আগে এক্সেলটা ওপেন করে নিতে হবে। এক্সেল ওপেন করার পর আমাদেরকে দুটো শিট নিতে হবে। এখন এক্সেল ওপেন করার পর আমরা অলরেডি ৩টা শিট পেয়ে যাই, শিট 1, শিট 2, শিট 3। কিন্তু অনেক সময় একটাই মাত্র শিট আসে। তো যদি একটা শিট আসে তাহলে এখানে প্লাস সাইনটায় ক্লিক করে দুটো শিট নিয়ে নিতে হবে। এখন প্রথমে শিটের নামগুলোকে চেঞ্জ করে দিতে হবে। তো শিট 1 এর উপরে রাইট ক্লিক, এখান থেকে রিনেম। এখন এর নাম দিতে হবে বাজেট ড্যাশবোর্ড। শিট 2 এর নামটাকে চেঞ্জ করে দেব, রাইট ক্লিক, রিনেম। এর নাম দিতে হবে এক্সপেন্স। এখন শুরুতে আমাদেরকে এক্সপেন্সের একটা টেবিল তৈরি করতে হবে। তো শিট এক্সপেন্স যে শিটটা আছে এখানে একটা টেবিল তৈরি করে নেব, যেখানে সবার শুরুতে আমাকে লিখতে হবে ডেট, এরপর লিখতে হবে ক্যাটাগরি, এরপর লিখতে হবে ডেসক্রিপশন, এরপর লিখতে হবে প্ল্যান। ইনসার্টে আসবো, আসার পর এখান থেকে সিম্বল গ্রুপের মধ্যে সিম্বলে আসব, এসে এখান থেকে আমাদের ইন্ডিয়ান রুপিসের সিম্বলটাকে সিলেক্ট করতে হবে। এরপর ইনসার্ট, ক্লোজ, ব্র্যাকেট ক্লোজ, এখানে হবে অ্যাকচুয়াল। একইভাবে ইনসার্টে আসব, এখান থেকে সিম্বল, কারেন্সি সিম্বলটাকে সিলেক্ট করে ইনসার্ট, ক্লোজ, ব্র্যাকেট ক্লোজ। ক্যাটাগরিটাকে একটু বড় করে নেব, ডেসক্রিপশনটাকেও একটু এভাবে বড় করতে হবে, অ্যাকচুয়ালটাকে বড় করতে হবে, প্ল্যানিংটাকেও বড় করতে হবে। এইভাবে পুরো টেবিলটা আমাদেরকে আগে তৈরি করতে হবে এক্সপেন্সের, যেখানে সবার শুরুতে আমি নিয়েছি ডেট। ডেট মানে যে ডেটে আমি খরচগুলো করেছি। ক্যাটাগরি কিসের উপর খরচ করেছি, হাউজিং। ডেসক্রিপশন, এখন হাউজিংয়ের মধ্যে রেন্ট দিয়েছি। প্ল্যান, যে আমার প্ল্যান মানে আমার বাজেট কত ছিল। আমার রেন্ট ছিল 10,000, অ্যাকচুয়াল কত খরচ করেছি, 10,000 খরচ করেছি। তারপর ফুড, গ্রসারিসে আমি মান্থলি একটা বাজেট তৈরি করেছি, যেখানে আমাকে কত খরচা করতে হবে, 4,500, কিন্তু অ্যাকচুয়াল আমি এই মান্থে খরচ করেছি 4,000। ট্রান্সপোর্ট, ফিউলস, ফিউল অ্যান্ড ট্রাভেলে আমি টোটাল বাজেট করেছি 3,500, কিন্তু অ্যাকচুয়াল আমি খরচ করেছি 3,200। তো এখানে ক্যাটাগরি মানে আমি যে খরচগুলো করব, ডেসক্রিপশন কিসের উপর খরচ হবে সেই হিসাবটা এখানে রাখবো, একটা প্ল্যান কত খরচ করব ম্যাক্সিমাম, আর অ্যাকচুয়াল কত খরচ হয়েছে। তো এটা আমার হয়ে গেল এক্সপেন্সের শিট। এখন আমাকে বাজেট ড্যাশবোর্ডে আসতে হবে। আসার পর এখন এখানে বাজেটের শিটটা আমাকে ডিজাইন করতে হবে। বাজেট শিট ডিজাইন করার জন্য এখান থেকে 1 to সেলটাকে সিলেক্ট করে এখান থেকে আসবো এন অবধি, এতটাকে একসঙ্গে সিলেক্ট করে নেব। এরপর আসতে হবে হোম, এখান থেকে মার্জ অ্যান্ড সেন্টার। তো এই পুরোটাকে মার্সেল করে নিলাম। এখন এখানে লিখতে হবে মান্থলি বাজেট। লিখে নিলাম মান্থলি বাজেট। এখন লেখার পর লেখাটাকে একটা সাইডে নিয়ে আসবো। এই সাইডে আনার জন্য সিলেক্ট করে নেব। এরপর আসতে হবে হোম, অ্যালাইনমেন্টটাকে লেফট করলাম, মিডল সেন্টার মানে লেখাটা মিডলে আসবে। তারপর এখান থেকে
ফন্ট স্টাইলটাকে চেঞ্জ করব যাতে লেখাটা দেখতে একটু সুন্দর হয়। এরপর আমি চাইলে লেখাটাকে একটু বড় করে দিতে পারি। এখন এখান থেকে আমি সেলের ব্যাকগ্রাউন্ড কালারটাকে চেঞ্জ করে নিচ্ছি আর লেখার কালারটাকে করে দিলাম হোয়াইট। তো এখানে আমার একটা সেলকে তৈরি করে নিলাম। এখন 1, 4, 5 এই দুটো সেলকে সিলেক্ট করে নেব একসাথে। সিলেক্ট করে হোমে এসে মার্জ অ্যান্ড সেন্টার, এই 4টা সেলকে সিলেক্ট করে নেব, মার্জ অ্যান্ড সেন্টার। এই 3টা সেলকে সিলেক্ট করে নেব, মার্জ অ্যান্ড সেন্টার। সবার শেষে এই কয়েকটা সেলকে সিলেক্ট করে হোমে এসে এখান থেকে মার্জ অ্যান্ড সেন্টার। নিচে এই দুটোকে সিলেক্ট করব, সিলেক্ট করে মার্জ অ্যান্ড সেন্টার করে নেব। এই কয়েকটাকে সিলেক্ট করে হোমে এসে মার্জ অ্যান্ড সেন্টার করে নেব। এই কয়েকটাকে সিলেক্ট করে মার্জ অ্যান্ড সেন্টার করে নেব। এই কয়েকটাকে সিলেক্ট করে মার্জ অ্যান্ড সেন্টার করে নেব। এখন এখানে লিখতে হবে টোটাল ইনকাম। পাশেরটার মধ্যে হবে টোটাল এক্সপেন্স। লিখে নিতে হবে। এখন এখান থেকে 7 আর 8 নাম্বার রোটাকে ফাঁকা রেখে দিয়ে এখান থেকে আমাকে এখন টেবিলটা তৈরি করতে হবে আবার। তো এখানে সবার শুরুতে লিখতে হবে ক্যাটাগরি। তো এইভাবে পুরো টেবিলটা তৈরি করতে হবে। এখানে সবার শুরুতে নিলাম ক্যাটাগরি, মানে যে খরচগুলো, মানে যে এক্সপেন্সগুলো আমি করব, প্ল্যান মানে টোটাল বাজেট আমি কত ধরেছি, অ্যাকচুয়াল কত বাজেট মানে কত খরচ করেছি, তারপর ডিফারেন্স, যে ডিফারেন্সটা কি হয়েছে সেটা। এটা আমার হয়ে গেল। তারপর এখান থেকে এই সেলটাকে একটু ছোট করে নিতে হবে এইভাবে। এখন এখানে আমাকে আবার একটা টেবিল তৈরি করতে হবে। এই দুটো সেলকে সিলেক্ট করলাম, হোমে এসে মার্জ সেল। এখন এখানে আমাকে লিখতে হবে সামারি। লিখলাম। এখন এখানের নিচে আমাকে টেবিলটা তৈরি করতে হবে। তো সামারি টেবিলটা এইভাবে তৈরি করে নিলাম। তো এখানে সবার শুরুতে লিখলাম টোটাল ইনকাম, টোটাল এক্সপেন্স যেটা আমি প্ল্যান করেছি, টোটাল এক্সপেন্স অ্যাকচুয়াল যেটা আমি এক্সপেন্স করেছি মানে খরচ করেছি, টোটাল সেভিংস কত আমি সেভিংস করলাম, রিমেনিং ব্যালেন্স তাহলে ব্যালেন্স কত আছে, সেভিংস রেট মানে আমি যে ইনভেস্টমেন্ট করেছি বা সেভিংস করেছি তার পার্সেন্টেজটা এখানে আমাকে শো করবে। এখন এই সিলটাকে আমি একটু বড় করে নিলাম এইভাবে। এটাকে আমি আর একটু বড় করে নিলাম। এই সেলটাকে একটু বড় করতে হবে এইভাবে। এইভাবে আমার টেবিলটা তৈরি হয়ে গেল। এখন এই সেলগুলোকে সিলেক্ট করে নিলাম, এখান থেকে হোমে এসে মিডিল সেন্টার করলাম, লেখাটা মিডিলে আসলো। এখান থেকে আমি ফন্টটাকে চেঞ্জ করে নেব যাতে লেখাটা একটু দেখতে সুন্দর হয়। বি মানে বোল্ড, লেখাটা একটু মোটা হবে। সাইজটাকে একটু বড় করে নিলাম, লেখার সাইজগুলোকে। এখন এই দুটোকে সিলেক্ট করে এখান থেকে এর একটা ব্যাকগ্রাউন্ড কালার নিতে হবে। হালকা একটা কালার নিয়ে নিলাম, এইটাকে সিলেক্ট করলাম, টোটাল এক্সপেন্স যেটা আমি এক্সপেন্স করেছি। তো এইভাবে পুরো টেবিলটা আমার তৈরি করতে হবে। এরপর আমি সামারিটাকে সিলেক্ট করে এটাকে লেফট করে নিলাম, এর কালারটাকে আমি চেঞ্জ করে দিলাম। তো এইভাবে আমাকে পুরো টেবিলটা তৈরি করতে হবে।
এখন এখানে আমাকে ক্যালকুলেশনগুলো করতে হবে। তো ক্যালকুলেশন করতে গেলে সবার শুরুতে আমি এখানটায় ফর্মুলাটা লিখব। তো এখানে আমাকে লিখতে হবে ইকুয়াল সাম ইফ ফার্স্ট ব্র্যাকেট, তো এখানে রেঞ্জ, এই পুরো রেঞ্জটাকে সিলেক্ট করে নেব, এরপর কমা দেব, তারপর এক্সপেন্সে আসব, আসার পর ক্রাইটেরিয়া এটাকে সিলেক্ট করব, কমা এই পুরো রেঞ্জটাকে সিলেক্ট করতে হবে, ব্র্যাকেট ক্লোজ, এন্টার। তারপর এইভাবে বাকিগুলোকে বের করে নিতে হবে। তো তাহলে কি হলো এখানে, তো ইকুয়াল সবার শুরুতে লিখলাম ইকুয়াল সাম, তো এখানে রেঞ্জ মানে এই রেঞ্জটাকে সিলেক্ট করলাম, তারপর এক্সপেন্সে এসে আমার এক্সপেন্স যেটা হচ্ছে সেটাকে নিলাম, তারপরে অ্যামাউন্টটা নিলাম। তাহলে কি হবে এখানে, আমি এখানে যদি অ্যামাউন্টটাকে চেঞ্জ করে দিই, অটোমেটিক্যালি আমার এই জায়গাটার মধ্যে চেঞ্জ হয়ে যাচ্ছে। এখন এখানেও আমাকে ফর্মুলাটা লিখতে হবে ইকুয়াল সাম ইফ ফার্স্ট ব্র্যাকেট, এই রেঞ্জটাকে সিলেক্ট করে নেব, কমা এক্সপেন্সে আসব, আসার পর এটাকে সিলেক্ট করব, কমা এই অ্যাকচুয়াল ভ্যালুটাকে সিলেক্ট করব, ব্র্যাকেট ক্লোজ, এন্টার। তো অ্যাকচুয়াল ভ্যালুটা চলে আসলো। এইভাবে টোটালটাকে সিলেক্ট করে নিতে হবে, তাহলে বাকিগুলো চলে আসবে। এখন ডিফারেন্সটা হবে কি, এর থেকে এটাকে মাইনাস করতে হবে, ইকুয়াল প্ল্যান মাইনাস অ্যাকচুয়াল। তো এখানে ডিফারেন্সটাও বের হয়ে গেল। এখন এখানে আমাকে টোটালটা বের করতে হবে, লিখতে হবে ইকুয়াল সাম ফার্স্ট ব্র্যাকেট, এই টোটালটাকে সিলেক্ট করে নিলাম, ব্র্যাকেট ক্লোজ, এন্টার। তো এই টোটালটাকে বের করতে হবে, ডিফারেন্সের টোটালটাকেও এখানে আমি বের করে নেব। তো এখানে টোটাল ইনকামটা আমাকে লিখে দিতে হবে এইভাবে হাত দিয়ে, তো ম্যানুয়ালি এখানে লিখে দেব। এখন এখানটায় টোটাল এক্সপেন্স যেটা আমি প্ল্যান করেছি, তো এই টোটাল এক্সপেন্সটা এখানে শো হবে। তো লিখবো ইকুয়াল সাম ফার্স্ট ব্র্যাকেট, এটাকে সিলেক্ট করব, ব্র্যাকেট ক্লোজ, এন্টার। টোটাল এক্সপেন্স বের করার পর মানে প্ল্যানটা বের করার পর এখন আমাকে টোটাল এক্সপেন্স অ্যাকচুয়ালটা বের করতে হবে, লিখতে হবে ইকুয়াল সাম ফার্স্ট ব্র্যাকেট, এটাকে সিলেক্ট করে নেব, ব্র্যাকেট ক্লোজ, এন্টার। বের হয়ে আসলো। এখন টোটাল সেভিংসটাকে বের করব, ইকুয়াল সাম ইফ ফার্স্ট ব্র্যাকেট, এরপর এই পুরো রেঞ্জটাকে সিলেক্ট করতে হবে, কমা, এরপর সেভিংস অ্যান্ড ইনভেস্টমেন্টটাকে সিলেক্ট করব, কমা, আর এখান থেকে অ্যাকচুয়ালটাকে সিলেক্ট করে নেব, ব্র্যাকেট ক্লোজ, এন্টার। তাহলে আমার এখানে টোটাল সেভিংসটা আমাকে দেখিয়ে দিল। রিমেনিং ব্যালেন্স, তো রিমেনিং ব্যালেন্স ক্যালকুলেশন করতে গেলে ইকুয়াল টু দেবো, টোটাল ইনকামটাকে সিলেক্ট করব, কমা সেভিংসটাকে সিলেক্ট করব, যে টোটাল ইনকাম মাইনাস সেভিংস মানে টোটাল ইনকামের থেকে সেভিংসটাকে বাদ দিলে পরে যেটা থাকছে সেটা হচ্ছে আমার রিমেনিং ব্যালেন্স। এখন আমাকে বের করতে হবে সেভিংস রেট, যে আমি আমার ইনকামের কত পার্সেন্ট সেভিং করছি, সেই পার্সেন্টেজটা এখানে আমাকে দেখাবে। তো এখানে লিখতে হবে ইফ এরার ফার্স্ট ব্র্যাকেট, টোটাল সেভিংসকে সিলেক্ট করলাম, ডিভাইডেড টোটাল ইনকামকে সিলেক্ট করলাম, কমা দিয়ে 0, ব্র্যাকেট ক্লোজ, এন্টার। চলে আসলো। এখন পার্সেন্টেজটা শো করানোর জন্য এর উপর রাইট ক্লিক, এখান থেকে ফরম্যাট সেল, এখান থেকে পার্সেন্টেজে আসবো, আসার পর ওকে। তো এখানে পার্সেন্টেজটা শো হয়ে গেল। তো এইভাবে পুরো ক্যালকুলেশনটা আমাদেরকে করে নিতে হবে। এখন আমি এখানে একটা চার্ট তৈরি করব। তো চার্ট তৈরি করতে গেলে আমাকে এই পুরোটাকে সিলেক্ট করতে হবে, তারপর কমা এই অ্যাকচুয়ালটাকে সিলেক্ট করতে হবে, এরপর আসতে হবে ইনসার্ট, এখান থেকে কলাম চার্টে আসবো, আসার পর এই যে স্টাইলটা আছে এটাকে নিয়ে নেব, তারপর এটাকে একটু সাইজে ছোট করে নেব, নেওয়ার পরে এটাকে এই জায়গাটার মধ্যে বসিয়ে দেব।
তো আমরা চাইলে চার্টের ডিজাইনটাকেও চেঞ্জ করতে পারি। এইভাবে যে স্টাইলটা ভালো লাগবে সেটাকে নিয়ে নিতে হবে। নিয়ে নিলাম। তো এখানে আমাকে দেখাচ্ছে হাউজিং আমি কত পার্সেন্ট, আমার টোটাল ইনকামের কত পার্সেন্ট হাউজিংয়ে গেল, খরচা হয়েছে, ফুডের মধ্যে কত খরচা হয়েছে, ট্রান্সপোর্টে, সব এখানে পার্সেন্টেজ হিসাবে আমাকে দেখিয়ে দিচ্ছে। এই চার্টটাকে সিলেক্ট করব, এরপর আসতে হবে ইনসার্ট, এখান থেকে এখানে আসবো, মানে চার্ট গ্রুপে এসে কলামে আসবো, আসার পরে এই স্টাইলটা নিয়ে নেব। এরপর এটাকে এই জায়গাটা রেখে দেব। এখান থেকে আমরা ডিজাইনটাকেও চেঞ্জ করে নিতে পারি এরকম করে। এখানে বিভিন্ন স্টাইল আছে, আমরা এগুলোকে ব্যবহার করতে পারি। এখন এখানটায় ইকুয়াল সাম লিখবো, এসইউএম ফার্স্ট ব্র্যাকেট, এই টোটাল ইনকামটাকে সিলেক্ট করব, ব্র্যাকেট ক্লোজ, এন্টার। টোটাল ইনকামটা এখানে চলে আসলো। ইকুয়াল সাম ফার্স্ট ব্র্যাকেট টোটাল এক্সপেন্স অ্যাকচুয়াল, যে খরচটা আমি করেছি, ব্র্যাকেট ক্লোজ, এন্টার। ইকুয়াল সাম ফার্স্ট ব্র্যাকেট টোটাল সেভিংস, ব্র্যাকেট ক্লোজ, এন্টার। রিমেনিং ব্যালেন্স ইজ ইকুয়াল টু টোটাল ইনকাম মাইনাস টোটাল এক্সপেন্স। রাইট ক্লিক, ফরম্যাট সেল, এখান থেকে কারেন্সি সিম্বলটাকে সিলেক্ট করে নেব। রাইট ক্লিক, ফরম্যাট সেল, কারেন্সিটাকে নিয়ে নিলাম। রাইট ক্লিক, ফরম্যাট সেল, কারেন্সিটাকে নিয়ে নিলাম। রাইট ক্লিক, ফরম্যাট সেল, কারেন্সি নিয়ে নিলাম। হোমে এসে ফন্ট সাইজগুলোকে একটু বড় করে নেব, ফন্ট কালারগুলোকে চেঞ্জ করে দেব। তো এইভাবে আমরা একটা মান্থলি বাজেট, তো এইভাবেই আমরা বেসিক একটা মান্থলি বাজেটের শিট তৈরি করতে পারি। তো এখন এক্সপেন্সের মধ্যে এসে আমি যদি এখানে প্ল্যানিং আর এখানে অ্যাকচুয়ালটাকে 0 করে দিই, এখন যদি আমি ড্যাশবোর্ডে আসি তো দেখব সমস্ত কিছু এখানে 0 হয়ে আছে। এক্সপেন্সে এসে আমি প্ল্যানিংটাকে 0 করে দিলাম। তো এখন আমি দেখব এখানে টোটালটাই 0 হয়ে আছে। এখন যদি এক্সপেন্সের মধ্যে আমি লিখি যে আমার হাউস, যে ঘর ভাড়া আমাকে 12,000 টাকা দিতে হবে, গ্রসারিসে আমার 5,600 যাবে প্রতি মাসে, আর আদার্স খরচের জন্য আমি 2,000 টাকা রেখে দিলাম। তো এখন আমি যদি এখানে আসি তো দেখব টোটালটা এখানে আমাকে দেখাচ্ছে। এখন এক্সপেন্সে আসলাম, আসার পরে অ্যাকচুয়াল, এখানটায় ঘর ভাড়া আমার 12,000 দিতে হচ্ছে। এখানে আমার 4,800 খরচ হয়েছে, এখানে আমি 4,000 টাকা খরচ করেছি, আর আদার্স খরচ করেছি 400। এখন যদি বাজেট ড্যাশবোর্ডে আসি তো দেখব আমি যে এখানে আমার মাইনাস দেখাচ্ছে, যে আমি ইনকামের থেকে খরচটা বেশি করেছি। তো এখন যদি আমি এখানে আমার ইনকামটা লিখি, যে আমি লিখলাম 40,000 আমার ইনকাম, তো তাহলে এখন এখানে পুরো ডেটা আমাকে দেখিয়ে দিল। এইভাবেই মাইক্রোসফট এক্সেল ব্যবহার করে আমরা একটি সম্পূর্ণ বেসিক মান্থলি বাজেট ড্যাশবোর্ড তৈরি করতে পারি। এই ড্যাশবোর্ডের মাধ্যমে
আপনার ইনকাম, এক্সপেন্স, সেভিংস, বাজেট, ব্যালেন্স এবং ফাইন্যান্সিয়াল গোল সবকিছু এক জায়গা থেকে ট্র্যাক করা সম্ভব। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং কম্পিউটার এডুকেশন গাইড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। পরবর্তী এক্সেল টিউটোরিয়ালে আবার দেখা হবে। ধন্যবাদ।